চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। শনিবার দিন সকালবেলা সবার আগে এদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে চা। আর এর আগে একবার চা খাওয়া হয়ে গেছে। নতুন একটা দুধের প্যাকেট এনেছিলাম, মোহরকে সকালে দুধ হরলিক্সই দেবো, সেই জন্য দুধটা গরম করছিলাম। আর তখন চা পাতাটা আনতে ভুলে গেছি, চা পাতাও কমে গেছে, মাসকাবারই আনা হচ্ছে না, তবে খুব একটু বেশিক্ষণ ফুটিয়ে নিলেই ঠিকঠাক হয়ে যাবে। চলো চা খেয়ে কাজ শুরু করি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে জানি না কী করবো, রান্নাবান্না কিছু নেই, কারণ আজকে হচ্ছে গিয়ে আমার জানি না আদৌ দুপুরে ভিডিওটাই বা করতে পারবো কি না, কারণ মিস্ত্রি আসার কথা, এখানে টিভি ইউনিটের কাজ হবে, কালকে তোমাদের দেখালাম। তো এই জন্য রান্না কিছু করবো না। দরকার পড়লে ভাবছিলাম যে একটু বিরিয়ানি নিয়ে এসে ভিডিও করবো, অনেক দিন বিরিয়ানি খাওয়া হয় না। ঘরের কাজকর্ম সেরকমভাবে কিছু করতে পারছি না, কারণ এদিকে সব চলে এসছে আমাদের মিস্ত্রি। চলো কাজ শুরু হবে এখন। তো বললামই যে আজকে রান্নাবান্না সেরকম করবো না, ওদিকে কাজ শুরু হয়েছে। আমি সকালবেলা মোহরের ব্রেকফাস্টে একটুখানি ডিম টোস্ট করে দিলাম, একটু কাশি কাশি হয়েছে জানো না, রয়েইছে কাশিটা, এখনও কমেনি। তো ওকে এখানে টিফিনটা দেবো, দিয়ে আমি জিমে চলে যাব, কারণ খুব বেশি কাজ নেই। আর আজকে জানো ভিডিও করতে গিয়ে যে সকালে ডিম সিদ্ধ দিলাম, কিন্তু ওই ডিমটা নিতেই আমি ভুলে গেছি, মানে এত তাড়াহুড়ো ছিল ভিডিও করার যে ডিমটা নিতেই ভুলে গেছি। কালারটা যে কি পছন্দ করলো আমার বর। আর এদিকে বুঝতে পারিনি, দেখো একটা ডিম ফেটে গেছে, কি করে ফাটলো আমি বুঝতে পারছি না। তো পরে ছাড়ানোর সময় খুব একটা অসুবিধা হয়নি, কিন্তু কেন ফাটলো জানি না। যাই হোক, রাত্রিবেলা একটুখানি তোমার চানা মশলা করব, কালকেই বলছিলাম না, এই জন্য একটুখানি চানা ভিজিয়ে রেখে দিলাম। দুইটা হইলে হয়ে যাবে, দুটো মোটা হয়ে যাচ্ছে না, এটা মাল আনছি না, দুদিন অন্তর অন্তর এরা আসবে। কি অবস্থা দেখো, হ্যাঁ টিভিটা এখানে আসবে। এটা আরো অন্যরকম কালার ফালার প্লাই ফ্লাই পাতা হবে। এই যা তো দেখে, তো দেখে ভজকে, তো কি হয়েছে? তা ভজর দিদা তোকে দেখে, তোর দিদা ভজকে দেখে, হয়ে গেল। গুড ইভিনিং। আজকে তো দিনের বেলা ঠিকঠাক করে ভিডিও বানাতেই পারিনি, কারণ কাজকর্ম হচ্ছিল। আর ভাবতে এত নাক চুলকাচ্ছে আমার, যে বলার কথা না। তো এখন এই সন্ধ্যাবেলা থেকে কাজকর্মটা ঠিকঠাক করে শুরু করলাম। তো এখন সবার প্রথমে একটুখানি রান্না করবো। রাত্রিবেলা অনেকদিন ঠিকঠাক করে কিছু করা হয় না, দিনের বেলা যা থাকে তাই দিয়েই খাই। তো ফাইনালটা কেমন দেখতে হয়েছে চলো তোমাদেরকে একবার দেখাই, দিয়ে চলো কাজকর্ম শুরু করবো। দেখো এটা হচ্ছে গিয়ে আপাতত এরকম লাগছে। আর এইখানে তোমার এখনও বসবে, ওই সানমাইকার দেবে, ওইখানে লাইট ফাইট দেবে, এখানে একটা টিভি বসানো হবে। এই টিভিটা আমাদের আর মানে ওনার নাকি আর পছন্দ হচ্ছে না এই টিভিটা, মানে বড় টিভির শখ, তো এখানে এই জন্য বড় টিভি লাগানো হবে, বুঝলে। চলো কাজ করি। এই যে দিনের বেলা যে মটরগুলো দিয়েছিলাম, এই অবস্থা। এবার এটা মিক্সিতে বলছি, দেখো মাথা গেছে, প্রেসারে দিয়ে এটাকে সিদ্ধ করতে বসে আমি সন্ধে দিতে যাব। চলো বসিয়ে দিয়েছি, ফুটতে থাকুক, চলো সন্ধে দিই। এই জলটার মধ্যে একটু ভিনিগার দিয়ে পনিরটাকে একটু ভিজিয়ে রাখলাম। এই মোহরের জন্য একটুখানি পনিরের পাকোড়া করব, আর পনির দিয়ে একটা অন্য আইটেম করব। এনে আমার ভেজিটেরিয়ান মেয়ে শুধু কাঁচা কাঁচা পনির খায়, খাও। দেখি হয়েছে কিনা এটা সিদ্ধ। হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে চানা মশলা। আর এখানে বসিয়েছি হচ্ছে গিয়ে চা। আমি চা পাতাটা মনে হচ্ছে একটু বেশি দিয়ে ফেলেছি, একটু কড়া করে খাওয়া যাবে। আজকে নীলাদ্রিকে বলবো একটুখানি লুচি করতে। নীলাদ্রি লুচি পরোটাটা ভালো করে, লুচিটা করতে সময়টা কম লাগে, পরোটাটা করতে একটু বেশি সময় লাগে। যেটা ইচ্ছা সেটা বানাবে। আমি একটুখানি চানা আর একটু পনিরের কোনো আইটেম বানিয়ে রেখে দেবো, তারপর ওর যেটা ইচ্ছা হবে বানাবে। চুলটা দেখেছো আমার, সেই যে হোলিতে কালার লেগেছিল,
যাবো এর মধ্যে একদিন, আবার যাবো একটু স্পা করতে যাব। স্পা করে না সত্যি আমার চুলটা অনেক ভালো হয়েছে। ও বাই দ্য ওয়ে, একটা কথা তোমাদের বলার, আমার যে ডান্স টিচার সে তো ঘুরতে গেছিলো, এই জাস্ট এলো, এসেই এখন বলছে দেখো কীরকম মরণকালে হরিনাম, আবার 9 তারিখে প্রোগ্রাম আছে রবীন্দ্র জয়ন্তী, আজকে হচ্ছে গিয়ে 2 তারিখ, মানে 7 দিনের মধ্যে একটা গোটা নাচ তুলি আবার প্রোগ্রাম করাবে। তো কালকে আমার নাচের ক্লাস আছে, এখন তো তোমাদেরকে জানিয়েই দিয়েছি, এবার শেয়ার করতে পারবো। গানটাও একটু একটু অন্য টাইপের গান, বেশ একটু টাফ টাইপের। তো যাই হোক, কালকে থেকে আবার নাচের ক্লাস শুরু হবে, অনেকদিনও ছিল না। চলো, চা হয়ে গেছে। মোহরের পানিশমেন্ট ছিল, ও নোংরা করেছে, ওকেই পরিষ্কার করতে হবে, সেটাই বসে বসে এখন পরিষ্কার করছে। ধুয়ে নিয়ে এসে পরিষ্কার করছে, একদম পুরো এক ফোঁটাও যেন নোংরা না থাকে। আচ্ছা, ওগুলো তুলতে হবে না, বাদ বাকি যা আছে সেগুলো সব পরিষ্কার করবে। সব মোহরেরই ক্রিয়েট করা এগুলো। লিপস্টিক আমার দিয়ে ডলেছে এখানে, এটা মনে থাকলে আর দ্বিতীয় দিন করবি না। অবশ্য তোর মনে থাকবে কি, এটা তো তোর কাছে আরেকটা খেলা হয়ে গেল, যে নোংরা করব, নোংরা করে পরিষ্কার করব, তাই না বল? এখানে সব কেটে নিয়েছি, এখানে আছে তোমার টমেটো, পেঁয়াজ, আলুটা ধুয়েছি, এবার ভাজবো এটা। আর এই ভিনিগার জলে ভিজিয়ে রেখে মানে তোমার এত নরম হয়ে যায় না পনিরটা, কি বলবো, এটা আমি একটা জায়গা দিয়ে শিখেছি। তো দেখি এটার কি গতি করি। এখানে আলুটাকে ভাজতে দিয়ে দিয়েছি, একটু লাল লাল করে সবার প্রথমে আলুটাকে ভেজে নেব। এবার দিয়ে দিলাম পেঁয়াজ, আলু আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজি, তার মধ্যে তোমার আদা আর রসুনটাকে একটুখানি বেটে নেব। এই ঘুগনি খেলেই না আমার দিদার বাড়ির কথা মনে পড়ে, এত ভালো বানায় না এই ঘুগনিটা, অনেক দিন খাই না। কাকি এরপর একদিন কাকিকে গিয়ে বলতে হবে, তো কাকি আমাকে একটু মটরের ঘুগনি বানালে দিও তো। তো এই যে এখানে এবার টমেটোটা দিয়ে দিলাম, পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে। এরপরে আদা রসুনের জাস্ট একদম অল্প একটুখানি ঘুরিয়ে নিয়েছি, এটার মধ্যে আছে, এটা একটুখানি দিয়ে এর মধ্যে এবার দেবো হচ্ছে গিয়ে আদা বাটা, দোর ছাতার মুন্ডু, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। দাঁড়াও, এটা দিয়ে নিই, তারপর দেখাচ্ছি। দিয়ে দিয়েছি। এবার এই মশলাটাকে ভালো মতো কষাবো, যতক্ষণ না তেল ছাড়ে, পেঁয়াজটা টমেটোটা হালকা সিদ্ধ হয়ে যায়। এটার মধ্যে একটুখানি জল দিয়ে কষাতে হবে, একটুখানি জল দিই, দাঁড়াও। তো এটা কষতে থাক, আমি দুটো কথা বলে নিই তোমাদের। সেটা হচ্ছে গিয়ে, আমি জানি যে ইদানিং এই হ্যাংলামি পরিবারের ভিডিওটাতে একটুখানি লেন্থেও ভিডিওটা ছোট হয়ে যাচ্ছে, এবং তোমরা অনেক কম জিনিস দেখতে পাচ্ছ, কারণ আমি বকার থেকে কাজ করে বেশি ভিডিওটা বাড়াতে আমার ভাল লাগে। কিন্তু প্রবলেমটা হয়ে যাচ্ছে, সত্যি কথা বলতে কি জানো তো, তোমাদেরকে আমি বলেছি যে এই বছর আমি মোহরকে আমরাই পড়াবো। তো আমরা সাবজেক্ট আমি আর নীলাদ্রি ভাগ করে নিয়েছি। নীলাদ্রি দেখবে গ্রামারটা আর ম্যাথটা, কারণ একদম সত্যি কথা বলছি, আমার বলতে কোনো লজ্জা নেই, আমি ইংলিশ গ্রামার আমার একটুখানি প্রবলেম হয়, বা আমি নিজে বুঝলেও সেই ক্যাপাবিলিটি নেই আমি আমার মেয়েকে বোঝাবো। তাই ম্যাথ আর গ্রামারটা নীলাদ্রি দেখবে, বাকি যা সাবজেক্ট আছে সেগুলো সব আমি দেখছি। এবার কি হচ্ছে বলো তো, মোহরের পড়াশুনোর এই স্কুলের প্যাটার্নটা না একটু অন্য রকম, সেটা নিয়ে আমি আলাদা করে বলবো। তো এভরি ডে ওকে আমাকে পড়তে বসাতে হবে, মানে একদিনও আমি অফ দিতে পারছি না। এবার ধরো সন্ধেবেলাটা 1.5-2 ঘন্টা, বা দিনের বেলাটা ধরো আমি সকালে যখন ওর ক্লাস হয়ে যাচ্ছে নিয়ে কিছুক্ষণ বসা, এটা করতে গিয়ে না আমি ভিডিওর পিছনে সময়টা একটু কম দিতে পারছি, যার ফলে আমার ভিডিওর লেন্থটা একটু ছোট হয়ে যাচ্ছে। বাট আমি জানি যে আমি এটাও অ্যাডজাস্ট করে নেব, কিন্তু একটু কিছুদিন সময় লাগবে, মানে আমার রুটিনটাতে অ্যাডজাস্ট হতে, এই পুরো ব্যাপারটাতে। যেহেতু মোহরের এখন অনলাইন ক্লাস হচ্ছে, স্কুলে গেলে কি আমার সময়টাও অনেকটা আগে থেকে শুরু হবে, তাই আমি ওই ফ্লোটাতে মানে নিজেকে অ্যাডজাস্ট করে নেব। তো একটু সময় লাগছে, আমি 2-4টে দিন গেলে আমি এটাতেও অ্যাডজাস্ট হয়ে যাব। আর কি বলবো, এই যে যেমন দেখো এখন রান্না করছি, আজকে যেহেতু শনিবার, স্কুল যেহেতু নেই সেই কারণে ওকে পড়াও দেয়নি, যার ফলে আমি ওকে রিভিশন করাবো আজকে। তো এই নীলাদ্রি এসে ওকে নিয়ে বসবে, আমার চাপটা নেই বলে আজকে আমি ভিডিওটা বানাতে পারছি। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। চলো, মশলাটা কষে গেছে দেখাই। এই যে তেল ছেড়ে দিয়েছে আর মশলাও প্রায় তোমার হয়ে গেছে,
এবার চলো চানাটা দিয়ে দিই। ওরে বাবারে দাঁড়াও, আমি এটা না দিতে পারবো না গো, ফেলে দেবো। দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটুখানি নুন দেবো, অল্প একটু করে মিষ্টি দিয়ে এটাকে একটু, এটা মনে হচ্ছে একটু হলুদ লাগবে, দিয়ে এটা একটু ঢেকে দেবো। একটু ঝোল ঝোল মতনই করবো, না ধনে পাতা আছে না কাঁচা লঙ্কা আছে, এইভাবেই আমি একদম সুন্দর রান্না করব। দেখো না এটা ফুটছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমার বাবা জানো তো এইরকম পাতলা একটা আলুর দম বানাতো, যেটা আমাদের দোকানে খুব পপুলার ছিল। নীলাদ্রিও ওই ঝোলটা খেতে এত ভালোবাসতো, কতবার চেষ্টা করেছি কিন্তু ওই টেস্ট আর আমি কোনোদিনও বানাতেই পারলাম না। একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, আহা। আর এখানে নীলাদ্রি চলে এসছে, চাটা গরম করতে দিয়েছি। আচ্ছা এবার এইটা মাখবো। এখানে কি কি দিয়েছি দেখো, এখানে দিয়েছি সয়া সস, টমেটো সস, চিলি সস আর রেড চিলি সস আর একটু গোলমরিচের গুঁড়ো। এই কোরিয়ানদের সেই টোফু খায় না এরকমভাবে, ওইরকম লাগছে না দেখতে? কি ভাল লাগছে গো। আচ্ছা এর মধ্যে এবার একটুখানি কর্নফ্লাওয়ার দেবো। তেল দিয়ে দিয়েছি, এই যে মাখা হয়ে গেছে। একটা দুটো করে দিতে থাকি, তেলটা খুব একটা বেশি কিন্তু ইয়ে হয়নি, কি বলে পড়েনি। সে কবে এনেছিলাম পনিরটা। মেয়ে যে কি ভালো খাইলো এগুলো, অনেকদিন বাদে বানাচ্ছি গো। হোক ভাজা, আমি কিন্তু এর মধ্যে ডিমও দিইনি, একদম পুরো নিরামিষ হচ্ছে। এটা আস্তে আস্তে ভাজা হোক। যে হয়ে গেছে, আমি এটা একটু ঝোলঝোলি নামাবো, কিচ্ছু দেবো না আজকে, একদম পাতলা করবো। খুব ভালো লাগে এরকম পাতলা পাতলা খেতে, কোনো মশলাপাতি কিচ্ছু দেবো না। আর এই যে এখানে ভালো ভাজা হচ্ছে, মানে আমার দেওয়ার আগেই ওর খাওয়া শুরু হয়ে গেছে। ভালো হয়েছে মা, যাও নিয়ে যাও, খাও তুমি আর বাবা খাও, আমি তো খাই না। দুধ বসিয়ে আমি চলে গেছি তোমার মোহরকে পড়াতে, পুরো দুধ শুকিয়ে কি হয়ে গেছে, যা তা অবস্থা, ঘি হয়ে গেছে। এটা একটু মেখে দিই, ফেলা যাবে না কোনো কিছু, সব জিনিসের অনেক দাম আছে, এমনি নষ্ট করে ফেলেছি। এটাকে খেয়ে নেবো। আহা, পুরো রাবড়ি, কি ভাল লাগছে। আহা, सफेद सफेद लुচি বানিয়েছে, সফেদ লুচি। দেখো না এই দুটো আমি বাবা তো একটা লুচি খেতে দে গরম গরম। দেখো না আহা, এই দুটো বেলবো আমি। আচ্ছা বেরিস তো। আহ, আমার জন্য এই যে মুখটা দেখিয়ে দাও, তুমি যে লুচি ভাজছো। বলো, এটা আমার নৈতিক কর্তব্য, তাই না? এই যে ডায়লগটা দিলে, এটা কিন্তু পুরো ক্যামেরার সামনে, এইটা দেখে তোমরা একে বিচার করো না। মুখের ঠোঁটের কোন একটা হাসি আছে, দেখবে দেখো। গেছে পুলকো পুলকো লুচি আমাদের। না হাঁড়িতে রাখলেই হয়, দেখো কত বাসন মাখাচ্ছে। পুড়ে যায়নি, এটা একটা পাতা। দেখো আমার ছোট তো রাত্রিবেলার ডিনার নিয়ে বসে গেছে। এখানে আমার আর মোহরের একসাথে নিয়েছি। আমি ময়দার লুচি খেতে পাই না, তবে লোভটা তো সামলাতে পারি না, ভীষণ ভালো লাগে খেতে গো। তো এখানে তারপরে আমি একটুখানি মোহর খাচ্ছিলাম, আর বিশ্বাস করো তোমার চানা মশলাটা এত ভালো হয়েছে না, পুরো আমি ইচ্ছে করে একটু পাতলা পাতলা করেছিলাম। অন্যান্য সময় একটু ডিম টিম দিই, ঘরে চিকেনও ছিল, কিন্তু আজকে আর দিতে ইচ্ছা করছিল না, মানে শুধুই খেতে ইচ্ছা করছিল। ভীষণ ভালো লাগছিল খেতে। আর আজকে একটা নতুন মুভি দেখা শুরু করব তোমার নেটফ্লিক্সে, যেটা এখন প্রচণ্ড পরিমাণে পপুলার হয়েছে, সেই তোমার কি একটা গিরিগো অ্যাপ না কি, মুভিটা দেখো। এখন তো আমার দেখা শুরু হয়ে গেছে, দারুণ হয়েছে খেতে। আর এখানে মোহর যে ছোট লুচিটা বানিয়েছে ওটা দেখাচ্ছিল, এই যে এখানে ওর মুখেও দিচ্ছিলাম,
ভীষণ ভালো হয়েছে। এখন আমার মনে হচ্ছে একটুখানি খাই, সকালে কালকে নীলার দিকে এটাই টিফিনে দিয়ে দেবো, হয়ে যাবে। এই যে এখানে শুরু করলাম মুভিটা দেখা, আর মুভিটা দেখি, খাওয়া দাওয়া করি। কালকে সানডে, এখন আর সানডেতে ছুটি ফুটি থাকে না। দারুণ মুভি, প্লিজ একবার দেখো। নামটা কালকে বলে দেবো, এখন মনে পড়ছে না।